আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ, তার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তের অবস্থা। অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু শত শত না এখন হাজারো যাত্রীতে পরিণত হয়েছে, কেননা এই বিমান চলাচল বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেখতে পেয়েছি যাত্রীদের মধ্যে বেশ ভোগান্তি কিন্তু শুরু হয়েছে। বিশেষ করে শিডিউল বিপর্যয় ঘটেছে 4টার পর থেকে, যে সকল বিমানগুলো ছিল সেই সকল বিমানগুলো কিন্তু উড্ডয়ন এবং নামতে না পারায় কিন্তু এই যাত্রীগুলো কিন্তু এখন এই টার্মিনালের সামনে অপেক্ষমান অবস্থায় রয়েছে। যাদের যাওয়ার কথা ছিল, অনেকের লন্ডন, কেউ দুবাইগামী, কেউ শ্রীলঙ্কা কুয়ালালামপুরগামী বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে যে রুটে যাওয়ার কথা ছিল যে সকল যাত্রীদের, এবং কারো 7:30টায় ফ্লাইট ছিল, কারো আমরা দেখতে পেয়েছি যে 8:30টায়ও কিন্তু অনেকের ফ্লাইট ছিল। বিশেষ করে সবশেষ যদি আমরা খবর বলতে চাই যে বিশেষ করে আমরা যে এই চিত্রগুলো আমাদের কাছে তথ্যগুলো এসেছে কর্তৃপক্ষ থেকে, কয়েকটি বিমান কিন্তু আমরা দেখেছি যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় নামতে না পেরে কোনোটা চট্টগ্রামে, আবার কোনোটা হচ্ছে চট্টগ্রামে এবং কোনোটা কলকাতায় কিন্তু অবতরণ করে, এবং একটি বিমান যেটি ছিল সেটি কিন্তু আমরা দেখতেছি যে প্রায় আকাশে কিছুক্ষণ কিন্তু ঘুরতে দেখা যায় এবং তারপরে সেই বিমানটি গিয়ে আবার চট্টগ্রামে ফিরে যায় বলে আমরা যেমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। সবশেষ যদি কথা ঢাকা থেকে সৈয়দপুর থেকে ঢাকাগামী যে ফ্লাইট ছিল এবং সেই ফ্লাইটটি কিন্তু আবারও চট্টগ্রামে সৈয়দপুরে ফিরে যায়, এবং ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্স শারজা থেকে ঢাকাগামী এয়ার অ্যাভিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে, এবং অপরদিকে দিল্লি থেকে ঢাকায় আসা যে ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে সেটি কিন্তু কলকাতায় অবতরণ করেছে। অপরদিকে হংকং থেকে ঢাকা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি অবতরণ না করতে পারে, কিন্তু আমরা দেখেছি যে কিছু সময় কিন্তু আকাশপথে ঘুরতে থেকে সেটি নির্দিষ্ট কোন জায়গাতে আসলে অবতরণ করেছে সে বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে সবশেষে এই খবরটি কিন্তু আমাদের কাছে ছিল, যে যেমনটা বলছিলাম যে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী যে ওডি যে 163 নম্বর ফ্লাইটটি, সেটি বোম্বাই গামী ইন্ডিগো 6 নম্বর ফ্লাইটটি যে এখন বিমানবন্দরের ট্যাক্সিওতে কিন্তু যাত্রীরা অপেক্ষমান অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কয়েকটি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে, এবং সময় বাতিল বলতে সময় পরিবর্তন করা হয়েছে। 7:30টায় একটি ফ্লাইট ছিল, সেটি 8 ঘন্টা পিছিয়ে এয়ার এমিরেটসের যে ফ্লাইটটি ছিল সেটি রাত 3টায় করা হয়েছে। এতে করে দেখা যাচ্ছে যাত্রী যারা ছিলেন তারা অনেকে বাড়ি ফিরে গিয়েছেন, আবার অনেকে আবার দেখা যাচ্ছে যে পরিবার পরিজন নিয়ে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন, তারা আসলে পরিবার পরিজন নিয়ে এখানেই অপেক্ষমান অবস্থায় রয়েছে। এদিকে আবার আমরা যদি একটু নিচের টার্মিনালের কথা বলতে যাই, যে টার্মিনাল দিয়ে আসলে দেশের বাইরে থেকে এসে বের হয়ে যান যাত্রীরা, সেই টার্মিনালটি কিন্তু হচ্ছে যে এক্সিট পয়েন্টটি কিন্তু বন্ধ রাখা হয়েছে, কেননা যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে ফ্লাইট অবতরণ করা এবং উড্ডয়ন করা, সেই কারণে নিচের যেটা বহির্গমন পথ সেই বহির্গমন পথটি কিন্তু বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর যে বিষয়টি যেমনটা বলছিলাম যে এই শিডিউল বিপর্যয়ে যে ঘটনা সেটি কিন্তু ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি হয়েছে, কেননা যেহেতু এখানে আমরা যতটুকু খবর পেয়েছি আগুন কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ধোঁয়ার কুণ্ডলী কিন্তু এখনও আছে। এর পাশাপাশি আবার দেখা যাচ্ছে কেমিক্যাল থাকায় এই কার্গো গোডাউনটিতে কেমিক্যাল থাকায় কিন্তু আসলে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে এটি নিয়েও কিন্তু সন্দিক্ষণ রয়েছে। তো সেই কারণে আসলে এই সকল বিমানগুলো বা ফ্লাইটগুলো আসলে কখন নাগাদ আসলে তারা ছেড়ে যাবে বা যে কখন ফ্লাই করবে নির্দিষ্ট সময় কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যেই নির্ধারিত সময়গুলো ছিল 4টার পর থেকে, সেই 4টার পরে সকল ফ্লাইটগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে, উড্ডয়ন বন্ধ রয়েছে, এবং তাদের বেশ কিছু এয়ারলাইন্স তারা তাদের কিছু সম্ভাব্য সময় বেঁধে দিয়েছেন। তার মধ্যে এমিরেটস এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাইগামী যে এয়ারলাইন্সটি সেটার কথা তো এর আগে বলছিলাম, সেই এয়ারলাইন্সটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা 8 ঘন্টা পিছিয়েছে। 8 ঘন্টা পরে একটা সম্ভাব্য সময় হিসেবে রাত 3টায় কিন্তু আমরা হচ্ছে যে দেখতে পেয়েছি, এবং যাত্রীদের সাথে যেমনটা কথা বলছিলাম যে আসলে এই একে তো দুর্ঘটনা, এই দুর্ঘটনায় আসলে এই জায়গা থেকে কিন্তু আসলে
তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে বেশ চোখে পড়ার মতো, কেননা যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে এসেছেন এই টার্মিনালগুলোতে তাদেরই কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ অনেক শিশুরা আছে, অনেক বৃদ্ধরাও কিন্তু আছে, সেই ঘটনায় কিন্তু আসলে তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন। এবং যেমনটা বলছিলাম যে এই বিমান দুর্ঘটনায় কখন নাগাদ আসলে এই পুরো বিমানবন্দরটি আসলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে আসলে বলা যাচ্ছে না বলে আমরা কথা বলেছি। এবং যে বিষয়টা আমরা সবশেষ আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে সেটি হচ্ছে গিয়ে এই তাদের যেই হচ্ছে যে লাস্ট যে বিমানটি ছিল সবশেষ 7:30টার যে বিমানটি দুবাইগামী, সেই দুবাইগামী ফ্লাইটটি প্রথমত বোর্ডিং চালু করা হয়েছিল এবং এই ঘটনার কারণে কিন্তু বোর্ডিং বন্ধ করে দিয়েছে। এবং যাত্রীরা যারা একটি বিমান আমরা দেখেছি যে রানওয়েতে বিমানে ওঠার কিছু যাত্রী উঠেছিলেন এবং কিছু যাত্রী ওঠার উপক্রম ছিলেন, তাদেরকে আসলে সেই বিমান থেকে নামিয়ে আবারও কিন্তু টার্মিনালে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তো এক কথায় এই পুরো বিমানবন্দরে, যেটি কিনা বাংলাদেশের সবচেয়ে বড় বা আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটি আমরা দেখতে পেয়েছি যে পুরোপুরি বন্ধ অবস্থায়, বা ওই বিমানবন্দরটির যে বিমানটি ছিল সেই বিমানটি কিন্তু বন্ধ রেখেছে এই মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি যে 6টায় একটি কলকাতাগামী একটি বিমান ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, ডিপার্চার বোর্ডে, সেখানে সন্ধ্যা 6টায় সেটি কিন্তু আমরা বোর্ডে দেখতে পাচ্ছি ডিলে অবস্থা তারা দেখাচ্ছেন। এবং যেটি দোহাগামী একটি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটটি কিন্তু তারা দেখছে যে বোর্ডিং চালুর কথা বললেও এখন কিন্তু আমরা দেখতে কিছুক্ষণ আগে কিন্তু আমরা চালু দেখেছি, কিন্তু এখন এই মুহূর্তে বোর্ডটি বিলম্ব তারা দেখাচ্ছে। কাঠমান্ডু, শারজাহ, জেদ্দা, দুবাই, দিল্লি বেশ কয়েকটি ফ্লাইটের এই মুহূর্তে বিমানবন্দরের যে মনিটরটি রয়েছে সেই মনিটরটিতেও তারা আসলে বিলম্বনের কথা জানাচ্ছেন। তো এমন দুর্ঘটনায় আমরা দেখেছি, আগুনের দুর্ঘটনাগুলিতে আসলে গত কয়েকদিন আগেও কিন্তু হচ্ছে যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছিল মিরপুরে, সেটি কিনা কেমিক্যাল গোডাউন ছিল। আবার এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যেই অগ্নি দুর্ঘটনা, এবং বড় একটি আমরা দেখেছি যে পুরো বড় একটি কিন্তু স্থান যেটি কিনা আসলে বাংলাদেশের এবং হচ্ছে যে প্রবেশদ্বার হিসেবে আসলে পরিচিত আন্তর্জাতিকভাবে, সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশনটি রয়েছে সেই সেকশনে আসলে এত বড় আগুনের ঘটনায় সহকর্মী রাইদুল শুভ জানাচ্ছিলেন যে সেখানকার যাত্রীদের কিংবা তাদের স্বজনদের যে ভোগান্তি সেই বিষয়ে।